নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। আজকে আমি তোমাদের কাছে গাছের পরিচর্যা নিয়ে এসেছি। এছাড়াও আমি একটা ব্রেকফাস্ট করে তোমাদের কাছে শেয়ার করব। আজকে রবিবার, তাই আজকে আমি এই যে আমার এখানে নানা ধরনের, এই দেখো এ পাশে অনেকগুলো আমার ক্যাকটাস গাছ আছে। এই ক্যাকটাস গাছগুলোতে আমি কিন্তু রবিবারে অল্প করে জল দিই। বেশি কিন্তু এদেরকে জল দিই না, বেশি জল দিলে ক্যাকটাস গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। আমাদের ওয়েদারের জন্য এটা কিন্তু ড্রাই ওয়েদার হলে কিছু নষ্ট হয় না। এটা কিন্তু আমি জলের মধ্যে এই গাছটা লাগিয়েছি, দেখো এটা কিন্তু জলের মধ্যে আছে। এই জলের মধ্যে এই গাছটাকে রেখে দিয়েছি, কি সুন্দর হচ্ছে। এছাড়াও অনেক গাছ আমি জলের মধ্যে রেখেছি। এটাও আমি জলের মধ্যে রেখেছিলাম, কিন্তু এখন আমি মাটি দিয়ে রেখেছি। জলটা কিন্তু বেশি জল জমলে কিন্তু মশা মাছির উপদ্রব হয়, তাই আমি জল সরিয়ে এই যে এই গাছগুলোতে আমি অল্প অল্প করে জল দিয়ে দিই। এছাড়া আমি আজকে রবিবার দিন আজকে তোমাদের কাছে একটা সহজ ব্রেকফাস্ট নিয়ে এসেছি, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। আজকে শুরু করব আমি রবিবারে জল খাবার। তোমরা দেখো এখানে ভিজিয়ে রাখার পর কতটা সুজিটা ফুলে উঠেছে, এমনকি নরমও হয়েছে, বেশ নরম। এখানে আমি কিন্তু দই দিয়েছিলাম, দই দেওয়ার জন্য সুজিটা ফুলে উঠেছে। এছাড়াও সুজি এমনিতেই ফুলে উঠে, জল দিলে সুজি ফুলে উঠে। এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এরপরে এখানে প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। একটা ছুপকা করছি, সর্ষে ফোড়ন আর কারি পাতা। আমি এখানে কারি পাতা আছে, এই কারি পাতা দিয়ে দেব। খুব তাড়াতাড়ির মধ্যে এই ব্রেকফাস্টটা হয়ে যায়, তাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি। এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচের কাছাকাছি, দিয়ে একটু ফোড়নটা একটু নেড়ে দেব। এছাড়া এখানে কারি পাতা দিয়ে দেব, এই যে কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু গন্ধটা কিন্তু খুব ভালো আসে। কারি পাতাটা একটু নেড়ে নিচ্ছি। কারি পাতা আর সর্ষে ফোড়ন এই দুটো দিলে কিন্তু গন্ধ দারুণ আসে এই সুজির রেসিপিটাতে। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে এই যে সর্ষে ফোড়ন বা কারি পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিলে কিন্তু খুব খেতে ভালো লাগবে। আগে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি এই সুজির মধ্যে, তাই এখন আর লবণ দিচ্ছি না। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করব। আবার প্যানটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি একটা চাটু বসিয়ে নিয়েছি, চাটুর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। বেশি কিন্তু তেল লাগবে না এটার মধ্যে, অল্প তেলের মধ্যে হয়ে যাবে। এরপরে এই যে গোলাটা দিয়ে দিচ্ছি এক হাতা করে। দিয়ে ভালো করে এমনি করে ছড়িয়ে দিতে হবে। গোল করে দিচ্ছি। এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। গাজর, বিনস আর ক্যাপসিকাম, টমেটো। এছাড়াও শীতের সবজি অনেক কিছুই থাকে, শীতের সবজি আবার অন্য কিছু দিলেও কিন্তু ভালো লাগবে খেতে, কালারফুলও হবে। ছোট বাচ্চারা বড়রাও খেতে কিন্তু খুব ভালো পারবে, যেহেতু এখানে টক দেওয়া আছে, দইটা দেওয়া আছে বলে খেতে কিন্তু খুব টেস্টি হবে। এমনি করে দিয়ে আমি এমনি করে চাপা দিয়ে দেব। ভাবে চাপা দিলাম। দেখো একদিকটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে
উল্টে দেব। এভাবে উল্টে দিয়ে আবার এমনি করে চাপা দিয়ে দিচ্ছি। এরপরে এটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভিং প্লেটে ঢেলে রাখছি। এরপরে আরেকটা করে নিচ্ছি। প্রথমে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা কিন্তু খুব কম লাগবে। এরপর আবার এক হাতে দিয়ে দিচ্ছি। এক হাতে দিয়ে আবার গোল করে দেব। গোল করে দিয়ে আবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার এভাবে চাপা দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি অল্প করে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এই যে সবজিগুলো দিলাম, সবজিগুলোর মধ্যে তো লবণ দেওয়া নেই, তাই আমি একটু বিট নুন দিয়ে দিলাম। বিট নুনের স্বাদটা খুব ভালো লাগবে, তাই উপর থেকে বিট নুনটা দিয়ে দিলাম। এটা কমপ্লিট হয়েছে। আবার এক পিঠ করে আমি উল্টে দিলাম। আবার এটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আবার এটাকে উঠিয়ে রাখছি, প্লেটে উঠিয়ে রাখলাম। এখানে আবার আমি তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে আবার এখানে আবার এক হাতা দিচ্ছি। এভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নেব। যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেভাবে তোমরা নিশ্চয়ই এভাবেই করবে। তার পাশে ঘুরিয়ে গোল করে নিলাম। আবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। পুরো সবজি এমনি করে চারপাশে ছড়িয়ে দিতে হবে। অল্প করে বিট নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি চেপে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা অবস্থাতে দিতে হবে। 2-3 সেকেন্ড এভাবে থাকবে। পরে আমি 2-3 সেকেন্ড পরে আবার উল্টে দেব। কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবার 2-3 সেকেন্ড এর মধ্যে এই যে চেপে দিচ্ছি, এর মধ্যেই থাকবে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তুলে রাখছি প্লেটের মধ্যে। দেখো কেমন হয়েছে। তোমরা নিশ্চয়ই বাড়িতে তৈরি করবে। বাদ বাকিগুলো আমি কিন্তু এইভাবে তৈরি করে নেব। এখন যে গোলাটা আছে, এই যে গোলাটা, এই গোলাটা আমি বাদ বাকিগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখেছো। রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত। পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো।